أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ধারাবাহিক শব্দ ভেঙে ভেঙে দোয়ার অর্থ শিখি আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা মুনাজাতে বিভিন্ন সময়ে আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করে থাকি। তো এই দোয়াগুলো আরবি ভাষায় হওয়ায় আমরা খুব সহজেই মুনাজাতে মনোনিবেশ করতে পারি না, এবং দোয়ার অর্থগুলো জানা না থাকার কারণে আমরা পরিপূর্ণভাবে আমরা বুঝতে পারি না আসলে আমরা আল্লাহর কাছে কী চাচ্ছি, এবং আমরা মুনাজাতে আমরা পরিপূর্ণ মনোনিবেশ করতে পারি না। তো সেই লক্ষ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস, আমি বিভিন্ন কুরআনুল কারীম থেকে যে দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াগুলো আমি শব্দ ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করছি। তো সেই লক্ষ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস। তো আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো দেখছেন। তো আজকে আমরা যেই দোয়াটি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দোয়া শিক্ষা দিয়েছেন, সেটি হচ্ছে রব্বি জিদনি ইলমা। তো এটি কুরআনুল কারীমের সূরা তোহা এর 114 নম্বর আয়াত। তো এই দোয়াটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই দোয়াটি শব্দ ভেঙে ভেঙে আমরা অর্থ করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনায় চলে যাই। আসসালামু আলাইকুম। আপনি কি কুরআন ও হাদিসের ভাষা শিখতে আগ্রহী? অনারবদের আরবি ভাষা শেখার জন্য সম্পূর্ণ আরবি ভাষায় মদিনা অ্যারাবিক বুক কিতাবটি লিখেছেন ডক্টর আব্দুর রহিম রহিমাহুল্লাহ। বাংলায় এই বইটি সংকলন ও অনুবাদ করেছেন মোহাম্মদ শাহিনুর আলম এবং সম্পাদনা করেছেন মাওলানা মোহাম্মদ কামরুল হাসান। এই বইটির বৈশিষ্ট্য: মূল আরবি বাক্যের উচ্চারণ সহ বাংলায় ও ইংরেজিতে অনুবাদ, প্রতিটি অধ্যায়ের আলোচিত আরবি ব্যাকরণের সহজ আলোচনা, অনুশীলনের প্রশ্নের সমাধান এবং তার উচ্চারণ বাংলায় ও ইংরেজিতে অনুবাদ। এই কিতাবটি কাদের জন্য? জেনারেল শিক্ষিত যারা কোরআন ও হাদিসের ভাষা শিখতে চান, সকল ধরনের পেশাজীবী যারা কোরআন ও হাদিসের ভাষা শিখতে আগ্রহী, এবং মাদ্রাসার সকল শিক্ষার্থী যারা শুরু থেকেই আরবি শিখতে আগ্রহী। আপনার আরবি ভাষা জ্ঞানকে আরও সুন্দর, সাবলীল ও সমৃদ্ধ করতে মদিনা অ্যারাবিক বুক কিতাবটি একটি গুরুত্বপূর্ণ সহায়ক হবে ইনশাআল্লাহ। তো এই বইটি সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন। ধন্যবাদ। তো দোয়াটি ছিল রব্বি জিদনি ইলমা। তো প্রথম যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে রব্বি। তো রব্বি শব্দটি কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে? তো আমরা এর আগে আরও 3টি দোয়া শিখেছি। সেই দোয়াগুলোতে কিন্তু রব্বি এই শব্দটি রয়েছে। তো সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো একটি ইসিম রব্বুন, একটি ইসিম বা নাউন রব্বুন, এর অর্থ হচ্ছে প্রতিপালক। এর অর্থ হচ্ছে প্রতিপালক বা রব, এটি আমরা জানি, প্রতিপালক বা রব। এই রব্বুন শব্দটি থেকে এই রব্বি শব্দটি এসেছে। তো এখানে রব্বুন শব্দের সঙ্গে, এই রব্বুন শব্দের সঙ্গে একটি ইয়া মুতাকাল্লিম, রব্বুন শব্দের সঙ্গে একটি ইয়া মুতাকাল্লিম যুক্ত হয়েছে। এই ইয়া মুতাকাল্লিম কি, এটি আমি শব্দ ভেঙে ভেঙে দোয়ার অর্থ শিখি এর 3য় পর্বে আলোচনা করেছি। তো এটি হচ্ছে, এর অর্থ হচ্ছে আমাকে, আমার, এর অর্থ হচ্ছে আমার, আমার বা আমাকে, এখানে আমার অর্থে এসেছে। তো এই ইয়া মুতাকাল্লিম যখন আসবে, কোনো ইসিমের সঙ্গে যখন এই ইয়া মুতাকাল্লিম আসবে, তখন এর পূর্বের যে ইসিমটি রয়েছে সেটি জের যুক্ত হবে, তাহলে হবে রব্বি। রব্বি মানে হচ্ছে আমার রব। রব্বুন থেকে রব্বি, অর্থাৎ এখানে আমার এটিকে বলা হচ্ছে সংযুক্ত সর্বনাম, অর্থাৎ দমিরুন মুত্তাসিলুন। এই আমার শব্দটি এখানে যুক্ত হয়ে রব্বি হয়ে গেছে, অর্থাৎ আমার প্রতিপালক। এবং এর পূর্বে একটি ইয়া হরফে নিদা উজ্জ রয়েছে। ইয়া হরফে নিদা কি, এটিও আমি আলোচনা করেছি পূর্বের আলোচনাগুলোতে। ইয়া হচ্ছে এখানে ডাকার জন্য অব্যয়, অর্থাৎ ডাকার জন্য যে অব্যয়টি, যে শব্দটি ব্যবহৃত হয় সেটিকে আরবিতে বলা হয় হরফে নিদা। আমরা বাংলায় যেমন ডাকি ও হে, ইংরেজিতে হ্যালো, এগুলো হচ্ছে
ডাকার অভ্যয়, অর্থাৎ ডাকার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আরবিতে বলা হচ্ছে হরফে নিদা। বহুল ব্যবহৃত যেই হরফে নিদা সেটি হচ্ছে ইয়া। তো এখানে পূর্বে একটি ইয়া উজ্জ্ব রয়েছে, অর্থাৎ ইয়া রব্বি মানে হে আমার রব, হে আমার প্রতিপালক। তো ইয়াটি এখানে উজ্জ্ব রয়েছে। এরপরে শব্দটি হচ্ছে জিদনি। জিদনি হচ্ছে এখানে ক্রিয়া বা আরবিতে ফেইল বা ভার। তো আমরা জানি যে আরবি ক্রিয়াগুলো মাজদার বা ভার্বাল নাউন থেকে গঠিত হয়। তো একটি মাজদার জিয়াদাতুন, জিয়াদাতুন এর অর্থ হচ্ছে বৃদ্ধি করা, বাড়িয়ে দেওয়া, অধিক করা। এটি হচ্ছে মাজদার বা ভার্বাল নাউন বা ক্রিয়া বিশেষ্য। তো এই মাজদার থেকে মূল যে ক্রিয়াটি গঠিত হয়েছে সেটি হচ্ছে জাদা। জাদা এই শব্দটি গঠিত হয়েছে, অর্থাৎ এই ক্রিয়াটি গঠিত হয়েছে। এই মূল ক্রিয়াটি থাকে মূলত অতীতকাল নাম পুরুষ একবচন পুরুষবাচক রূপে থাকে। তো এই মূল ক্রিয়া থেকে পরবর্তী যে ক্রিয়াগুলো আছে এই ক্রিয়াগুলো রূপান্তরিত হয়ে আসে। তো আমরা জানি যে আরবি ভাষায় ক্রিয়া হচ্ছে 3 প্রকার: অতীতকালের ক্রিয়া, বর্তমানকালের ক্রিয়া এবং আদেশবাচক ক্রিয়া। তো এই জাদা এই শব্দটি থেকে আদেশবাচক ক্রিয়া গঠিত হয়েছে জিদ। এই জাদা শব্দ থেকে আদেশবাচক ক্রিয়া শব্দ গঠিত হয়েছে জিদ। জিদ অর্থ হচ্ছে বৃদ্ধি করে দাও। জিদ শব্দ অর্থ হচ্ছে বৃদ্ধি করে দাও। তো এখানে আদেশবাচক ক্রিয়া যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন সেটি কিন্তু আর আদেশবাচক ক্রিয়া থাকে না। আমরা তখন এটিকে বলা হয় হচ্ছে দোয়া অর্থে, অর্থাৎ দোয়ার অর্থে এই আদেশবাচক ক্রিয়াটি তখন ব্যবহৃত হয়। তো তাহলে এখানে বলা হচ্ছে জিদ। জিদ মানে হচ্ছে বৃদ্ধি করে দাও। এর সঙ্গে ইয়া মুতাকাল্লিম, আমরা পূর্বে আলোচনা করেছি, ইয়া মুতাকাল্লিম যুক্ত হয়েছে। তো আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ক্রিয়াগুলোর সঙ্গে যখন কোনো সংযুক্ত সর্বনাম যুক্ত হয় তখন ক্রিয়ার যে গঠনটি রয়েছে সেই গঠনটিকে ঠিক রাখতে হয়। তো এই ক্রিয়ার গঠনটি ঠিক রাখার জন্য, অর্থাৎ এই জিদ শব্দটি গঠনটি ঠিক রাখার জন্যই এখানে একটি নুনুল উইকায়া যুক্ত হয়েছে, অর্থাৎ জিদনি হয়েছে। এর সঙ্গে নুনুল উইকায়া যুক্ত হয়ে এবং তার সঙ্গে ইয়া মুতাকাল্লিম যুক্ত হয়েছে। কারণ যেহেতু ইয়া মুতাকাল্লিম পূর্বের অক্ষরকে জের দেয়, কিন্তু যখন এই পূর্বে যখন কোনো ক্রিয়া আসলো তখন সেই ক্রিয়াটির গঠনটিকে ঠিক রাখতে হবে, অর্থাৎ এখানে যজম রয়েছে যজমই রাখতে হবে, একে জের দেওয়া যাবে না। তো সে কারণে একটি নুনুল ইকায়া নিয়ে আসে এখানে জের দিয়ে ইয়া মুতাকাল্লিমকে ব্যবহার করা হয়েছে। তাহলে জিদনি এর অর্থ হচ্ছে আমাকে বৃদ্ধি করে দিন, আমাকে বৃদ্ধি করে দিন। এখানে আমাকে বৃদ্ধি করে দিন। কি বৃদ্ধি করে দেওয়ার কথা বলা হচ্ছে? একটি ইসিম বা বিশেষ্য ইলমুন। ইলমুন শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা বিদ্যা। ইলমুন শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা বিদ্যা। তো এখানে ইলমুন শব্দটি জিদনি এই ক্রিয়ার অবজেক্ট হিসেবে অর্থাৎ কর্ম হিসেবে আসায় এখানে ইলমান হয়েছে, অর্থাৎ জবরযুক্ত হয়েছে। তো আমরা যখন পুরো দোয়াটিকে অর্থ করব তখন আমরা এভাবে বলবো যে রব্বি জিদনি ইলমা, অর্থাৎ হে আমার প্রতিপালক আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। আমাদের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। তো আমরা বেশি বেশি করে এই দোয়া পড়ব এবং আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দেওয়ার জন্য আল্লাহর কাছে চাইব। তো আজকে এই পর্যন্তই। আগামী অন্য কোনো দোয়া নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।